সো ফ্রেন্ডস, আজকে চলে আসলাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় চলে এসেছি। তো অনেক দিনের পরে চলে আসলাম ফাইনালি অঙ্কুশদের বাড়িতে। অঙ্কুশ, এই অঙ্কুশ, এই তো, এই বাবা কি অবস্থা দেখো। কোথায় ছিলে তুমি? ঘরে ছিলে? এদিকে আসো, বাইরে আসো। চিনতে পারছো আমায়? হ্যাঁ, কে আমি? কে? হ্যাঁ, তুষার দাদা, ঠিক চিনতে পেরেছো? আমি কতদিন আসিনি। এ বাবা, ভালো আছো বাবু? এ বাবা কি হয়েছে দেখো, এই এরম হয়ে গেছে কেন তুমি? কি অবস্থা দেখো, চুল ফুল কাটুনি কেন? এই এই বাবু, এই চুলের অবস্থা কি তোমার? হ্যাঁ, তুমি আসো না, চুল কাটিনি। আমি আসিনি তুমি তাই চুল কাটোনি? কি অবস্থা দেখো, আমি আসিনি বলে তুমি চুলও কাটবে না? এই দেখো, তোর ঠাম্মা কোথায়? ঠাম্মাকে দেখছি না। না, ঘরে না। কোথায় গেছে জানেন না? জানো না? তুমি এতদিন পরে এসে তুমি আমার ভালোবাসোনি। কি হয়েছে, কি হয়েছে? তুমি এতদিনের পরে এসে তুমি আমার ভালোবাসোনি। আমি এতদিন পরে এসেছি, আমি তোমাকে ভালোবাসি না? কি সব বলছে বুঝতে পারছেন? বলছে তুমি এতদিন আসোনি, তুমি আমাকে ভালোবাসো না। এ বাবা, এ বাবু, এই আমি তোমাকে ভালোবাসি না? তো বন্ধুরা, অ্যাকচুয়ালি আমি এতটাই ব্যস্তের মধ্যে হয়ে গেছি, মানে আমি বাইরে বেরোনোর টাইম পাচ্ছি না। আমার ওদিকে কলেজের এক্সাম চলছে, প্লাস বন্ধুরা আমি ইউটিউব থেকে আমার একটা আর্নিং হয়, কম বেশি একটা আর্নিং হয়। সেই আর্নিংটা নিয়ে আমি অসহায় গরিব মানুষদের পাশে যতটা পারি ততটা দাঁড়াই। পাশাপাশি আমি একটা মানে একটা বিজনেস স্টার্ট করতে চলেছি আমি খুব শীঘ্রই বন্ধুরা, একটা বিজনেস। এই বিজনেসের মানে থেকে যতটা আমি পারবো, ঠিক আছে, বিজনেস থেকে যতটা আমি পারবো, আমি যতটা ইউটিউব থেকে আমি আর্নিং করে যতটা মানুষের পাশে দাঁড়াই, তো তেমনটাই যে একটা বিজনেস স্টার্ট করছি, ওই বিজনেস থেকে আরও যাতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি, তো সেই জন্য আমি ওই বিজনেসটা স্টার্ট করছি। তো বন্ধুরা আমাকে প্লিজ অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, যেভাবে সাপোর্ট করছেন অবশ্যই সাপোর্ট করবেন। আর সত্যি কথা বলতে আমার শরীরটা এতটাই খারাপ, মানে আমার গলার দিয়ে, মানে আমার কথাটা হয়তো মানে শুনে আপনারা বুঝতে পারছেন যে আমার গলাটা কেমন। আপনারা ভাবছেন যে আমি কেন ভিডিও দিচ্ছি না। বন্ধুরা আমার শরীরটা খুবই খারাপ, কথাই বলতে পারছি না। তাও আমি অঙ্কুশের বাড়িতে এসেছি, কারণ আমি কবে আসবো আবার ঠিক নেই। তাই আমি বলি অঙ্কুশের বাড়িতে যাওয়া আমার খুব দরকার, কারণ অনেক দিন হয়ে গেছে অঙ্কুশের বাড়িতে আসিনি। অঙ্কুশ, ও এখন তাই বলছে তুমি আর আমাকে ভালোবাসো না, আর তুমি আসোই না আমার কাছে। দেখো কতদিন হয়ে গেছে লেট। আর আপনারা নিশ্চয়ই জানেন বন্ধুরা, আমি ওইদিকে আরেকটা ইয়েতে আছি, আমাদের একটা ফ্রেন্ড এমজি, আপনারা সবাই জানেন নিশ্চয়ই এমজির কি খবর। এমজির রিসেন্টলি অপারেশন হয়েছে, তো এখন মোটামুটি আছে এমজির জন্য যতটা পারছি আমরা। কি দেখছো, কি ওপরে কি ঘুড়ি? কোথায় ঘুড়ি? কই তো, হ্যাঁ ওটা ঘুড়ি নয়, ওটা চাঁদ। না, এইটা ঘড়ি। কোথায়? ওইটা উঠতেছে, এইটা। ও আচ্ছা, ওখানে ঘুড়ি উঠছে। আচ্ছা আচ্ছা, তুমি ঠিক দেখতে পেয়েছো? কে উড়াচ্ছে? আমি ছাদে উঠতে হ্যাঁ, এখান থেকে তুমি কি করেছো, উড়াচ্ছিলে ঘুড়ি? উপরে উঠে ছাদ কেটে দিই। ভ্যানে উঠে তুমি এরকম এই উপরে উঠে ছেড়ে দিয়েছো? কি দুষ্টু হয়ে গেছে বন্ধুরা অঙ্কু। কি অবস্থা বন্ধুরা, আমি কথা বলতে পারছি না, আমার গলায় মানে ব্যথা এত, আমি জোরে কথা বলতে যাচ্ছি। আমার কথাটা শুনে আমরা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মানে শরীরটা কতটা খারাপ। আসলে এমজিকে নিয়ে যেভাবে ছোটাছুটি হলো, আমি হয়তো টাইম মতো আপনাদেরকে ভিডিও দিতে পারছি না। কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে এতটাই ব্যস্তের মধ্যে হয়ে গেছি না, চারিদিকে এত ছুটতে হচ্ছে, তো আমি টাইম মেনটেন করতে পারছি না। তো যাই হোক, সব কিছু টাইম বের করে আমি অঙ্কুশের কাছে এসেছি, কারণ অঙ্কুশ অনেক দিন ধরে অঙ্কুশের কাছে আসবো করে আসতে পারিনি। আজকে ফাইনালি চলে এসেছি। অঙ্কুশ, কি নামটা কি তোমার? নামটা একবার বলো সবাইকে, বন্ধুদেরকে, অনেকদিন তোমার নামটা শোনেনি তো, বলো। হ্যাঁ, অঙ্কুশ হালদার। বন্ধুরা আপনারা অঙ্কুশের ভিডিও পেয়ে কতটা খুশি হয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। অঙ্কুশ, তোমার ঠাম্মা কোথায় গেছে তুমি জানো না? কোথায় গেছে? কোথায়? খালি কি দেখছো, ঘুড়ি? হ্যাঁ, ওই তো আমার উপরে উঠে। আর ওপরে উঠে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো তাই তো। সো বন্ধুরা যাই হোক, বন্ধুরা আপনারা কম বেশি সবাই জানেন যে এমজিদা কতটা মানে অসুস্থ। তো এই রিসেন্টলি অপারেশন হয়েছে, আমি তামিমদা, রোহানদা, তো তিনজনে মিলে অনেক চেষ্টা করে আপনাদের সহযোগিতায়, তো এমজিদার রিসেন্ট অপারেশন হয়েছে। তো এমজিদা পুরোপুরি সুস্থ হতে গেলে আরও কিছু টাকা প্রয়োজন। তাই বন্ধুরা আপনারা কিছুটা হলেও একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আপনাদের যাদের স্ক্যানারে পাঠাতে প্রবলেম হচ্ছে তারা, আমি ডিসপ্লে নাম্বার দিয়ে দেবো, এই নাম্বারে পাঠাতে পারেন। আমি ওষুধ খাইনি, ডাক্তার দেখাইনি। দেখাচ্ছি তো বাবু। তোমার শরীর ঠিক আছে? এই শরীর কেমন আছে তোমার?
ভালো আছে? তোমার সত্যি শরীর ঠিক আছে তো? হ্যাঁ আমার শরীর ঠিক আছে। আমার শরীর ঠিক আছে বাবু। আচ্ছা এতদিন আসি বলে তুমি আমার উপর রাগ করেছো? আচ্ছা যাও চেয়ারটা নিয়ে আসো। ও আমার জন্য এখন চেয়ার আনতে যাচ্ছে বন্ধুরা। আবার যেরকম আগে ভিডিও আসতো, ভিডিও আসবে, আসলে একটু এতটাই ব্যস্তের মধ্যে হয়ে গেছে বন্ধুরা, তো তাই আমি ঠিকমতো আগের মতো আর ভিডিও দিতে পারছি না। তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না, আমি সরি চাইছি। আর ভিডিও আসবে, ঠিক আছে? এবার থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, যেভাবে ছিলেন, যেভাবে আছেন বন্ধুরা, আমার সাথে সর্বদাই আপনারা পাশে থাকলে সবই সম্ভব। অঙ্কুশ, কী ভাবছো তোমার জন্য আমি কিছু আনিনি? হ্যাঁ ওই কী ভাবছো কিচ্ছু আনিনি তোমার জন্য? তোমার জন্য না কিছু এনে থাকতে পারি আমি? দাঁড়াও, কতদিন পরে এলাম তাই না বাবু? এ বাবু, পড়াশোনা কেমন হচ্ছে? হ্যাঁ ভালো হচ্ছে, সত্যি ভালো হচ্ছে? স্কুলে যাচ্ছ? হ্যাঁ আচ্ছা, তোমার ঠাম্মাটা নেই, এবার কি করি বলো তো? কতক্ষণ থাকবো আমি? ঘোষ, আচ্ছা ওই বন্ধুরা ওর জন্যই কিছু ফলমূল নিয়ে এসছে, একটু দেখি। এই যে এতে এই যে এতে লেবু আছে, ঠিক আছে? এ নাও ধরো। ঠিক আছে, রেখে আসছো? আচ্ছা যাও বন্ধুরা। এই যে এতে দেখি কি আছে, এই আবার সব পড়ে গেছে বন্ধুরা। এতে আঙুর আছে কিছু, ঠিক আছে? এতে আঙুর টাঙুর আছে, ধরো আঙুর আছে বুঝলে। আর এতে পেয়ারা আছে, ঠিক আছে? এ নাও ধরো, পেয়ারা আছে। আর এতে ওই কুল আছে। হ্যাঁ এ নাও, যাও রেখে দিয়ে আসো, যাও। এ নাও, তোমার জন্য ড্রেসটা নিয়ে এসেছি, পছন্দ হয়েছে? হ্যাঁ ঠিক আছে, যাও রেখে দিয়ে আসো। উফ বন্ধুরা, ওর জন্য যতটা পারলাম নিয়ে আসলাম, ঠিক আছে? এতটা মানে ব্যস্তের মধ্যে থেকে আমি অঙ্কুশের কাছে অনেক দিন ধরে আসবো আসবো করে, তো ফাইনালি আজকে আসো। অঙ্কুশ, আচ্ছা বলো, খুশি হয়েছো? হ্যাঁ কতটা খুশি হয়েছো? এত খুশি? হ্যাঁ। তো বন্ধুরা, কোথায় গিয়েছিলেন? পাড়া দিয়ে গিয়েছিলেন? আচ্ছা আচ্ছা, আসুন আসুন। হ্যাঁ অনেকক্ষণ ধরে এসছি। হ্যাঁ আর বলবেন না, এত ঠান্ডা কি বলবো। আর বলো না ঠাম্মা, এত এত কাজের মধ্যে পড়ে গেছি না আমি, মানে বাইরে বেরোনোর সময় পাচ্ছি না, ভিডিও ঠিকমতো দিতে পারছি না ফ্রেন্ড। আমার 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 ফ্যামিলি মেম্বারসদের আমি ভিডিও ঠিকমতো দিতে পারছি না। তো যাই হোক, অনেক অনেক ইয়ে করে অঙ্কুশের কাছে এসেছি। আর হ্যাঁ, গলাটা মানে ঠান্ডায় ব্যথা, এত গলা মানে ঠান্ডা লেগেছে, এত ব্যথা তো আমি ঠিকমতো মানে কথা বলতে পারছি না। হয়তো কথা বললে বুঝতে পারছে, হয়তো তুমি বুঝতে পারছো হয়তো আমার কেমন ঠান্ডা লেগে গেছে। অঙ্কুশ, কি জব্দ হয়ে গেছো নাকি? ক্লান্ত, টায়ার্ড? আমি বলছিলাম, বলি ঠাম্মা কোথায় গেল? বলছে কোথায় ওই দিয়ে গেছে। আমি যাব বাবা, তোমাকে তুই আবার কোথায় গেল? রোজ জিজ্ঞেস করে তুষার দাদা? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার একটা ফ্রেন্ডের এতটাই শরীর খারাপ হয়ে গেছে, ঠিক আছে? তার অপারেশন করতে হয়েছে কিছুদিন আগে, রিসেন্টলি তাকে অপারেশন করতে হয়েছে। তার অপারেশনের জন্য এই কত জায়গায় যে ছুটতে হয়েছে তার ঠিক নেই, বুঝলে? মধ্যে হয়ে গেছে, আমি ঠিকমতো বাইরে বেরোতেই পারছি না। তো যাই হোক, অনেক সময় বার করে অঙ্কুশের কাছে এসেছি, অনেকদিন ধরে আসবো আসবো করে অঙ্কুশের কাছে ফাইনালি আসলাম। কি খুশি হয়েছো তো? হ্যাঁ না খুশি হওনি? ঠাম্মাকে বলো তোমাকে কী সব দিয়েছি আমি এনে। কি দিয়েছি? আপনি ছিলেন না তো, ওর জন্য ওই একটা ড্রেস আর ওই কিছু ফলমূল টলমূল নিয়ে এসেছি, বুঝতে পেরেছেন? আচ্ছা কেমন তাহলে এখন, মানে কি অবস্থা কেমন বলুন? আপনি কি ভেবেছিলেন আমি আর আসবো না নাকি? না না, এটা কখনো হতে পারে আমি আসবো না? আমি ঠিকমতো কথা বলতে পারছি না, বুঝলেন ঠাম্মা? মানে এতটা গলা ব্যথা হয়ে গেছে না আমার, মানে জোরে কথা বলতে পারছি না, ঠান্ডা। আপনারও ঠান্ডা লাগে? ডাক্তার দেখাননি? ডাক্তার দেখাচ্ছেন? আচ্ছা আচ্ছা। অঙ্কুশের কি শরীর ঠিক আছে? হ্যাঁ না না, ও বসুক ও বসুক। এই বাবু তুমি বসো, আমি বসবো না, আমি বসে বসে এসছি। আচ্ছা তাহলে এখন মানে আপনাদের ইয়ে কেমন চলছে সংসার বলুন? দুই নাতিকে নিয়ে আপনার মানে কেমন দিনকাল চলছে সেটা বলুন। টুকিটাই চলছে? টাকা পয়সা কিছু আছে আর না নেই? এখনো আছে? আমি তো অনেক দিন পরে আসছি, এখনো আছে কিভাবে? আচ্ছা কাজবাজ করছেন? কি কাজ করছেন? আচ্ছা মাঠে ঘাটে কাজবাজ করছেন তাই তো? ঘাস ফাস মানে মাঠের যেসব কাজ হয়, রোয়া টোয়া এগুলো?
আপনি করতে পারেন এগুলো? আচ্ছা আচ্ছা, কষ্ট হয় না আপনার? কষ্ট হলে আর কি করবো, আচ্ছা আচ্ছা কষ্ট সংসার আর কি করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এসছি যখন আপনাদের আমি কিছু ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি, বুঝতে পেরেছেন? যাই হোক, অঙ্কুশ, অঙ্কুশ ভালো আছো? হ্যাঁ, কতটা ভালো আছো? নামটা একবার বলো। অঙ্কুশ হালদার। অঙ্কুশ হালদার। অঙ্কুশ কথা শোনেনি তো। অঙ্কুশ কথা শুনছে না না, কেন? এই অঙ্কুশ, অঙ্কুশ কথা শুনছে না একদম। অঙ্কুশ তুমি ঠাম্মার কথা শুনছো না কেন? এই ঠাম্মা বলছে তুমি তুমি ঠাম্মার কথা শোনো না? মিথ্যা কথা এ বলে। কি শুনছি তোমার নামে? এই ঠাম্মা ওকে আবার বোতল গোড়াতে পাঠাবেন, ওর না হলেও হবে না। বোতল গোড়াতে পাঠাবে তোমায়? বলো বোতল গোড়াতে। ও নাকি এর ওপরে নাকি উঠে ও নাকি ঘুড়ি উড়াচ্ছিল। হ্যাঁ, কি অবস্থা, কিভাবে উঠেছে এর ওপরে? হ্যাঁ, ভ্যানের উপর নাকি ও ভ্যানের উপর থেকে উঠে বলছিল তো এই ভ্যানটা অ্যাকচুয়ালি কাদের ভ্যানটা এখানে থাকে? আমি আগের বারে এসেছিলাম, ছিল। ওরা হচ্ছে কি এখানে রাখে, আচ্ছা, পাশে বাড়ি এখানে রেখে দিচ্ছি। জায়গা নেই। আচ্ছা আচ্ছা, সে ঠিক আছে, রাখো, কিন্তু এই এখান থেকে কিভাবে কি উঠলো আমি নিজেই বুঝতে পারছি না। এই এরকম উঠবে না, পড়ে যাবে কিন্তু, বলে দিচ্ছি, পড়ে গিয়ে হাত পা পুরো ভেঙে যাবে, তখন ব্যাস পুরো হয়ে যাবে, এই গাল দুটো পুরো লাল হয়ে যাবে, আর ব্যাস ভাত খাবে সব, চারিদিক থেকে ভাত বেরিয়ে যাবে। ঠিক আছে, ওটা উঠবে না। তুমি দুষ্টু হয়ে গেছে কেন এত? হ্যাঁ ঠাম্মা, একে একটু সাবধানে রাখবেন, চোখে চোখে রাখবেন, এত দুষ্টু হয়ে গেছে খুব। প্রচুর দুষ্টু এই হয়ে চুলগুলো কাটেননি কেন? কত বড় বড় হয়ে গেছে। গেছে। ওই যে বলে তুষার দাদা এসে, আমি এলে তবে কাটবে? দুষ্টু ছেলে কোথাকারে। আমি এখন চুল কাটবো না, তুষার দাদা এলে চুল কাটবো। আচ্ছা আচ্ছা, আর পড়াশোনা কি হচ্ছে অঙ্কুশের? পড়াশোনা করছে ভালো। পড়াশোনা ভালো করছে, কিন্তু দুষ্টুমিটা বন্ধ করছে না, তাই তো? হ্যাঁ, না। পড়াশোনা করছে, স্কুলে যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, আচ্ছা, টিউশন আঙ্কেলটা আসছে, টিউশন টিচার হ্যাঁ, সন্ধ্যাবেলা করে? হ্যাঁ। এই টিচারটা আসছে সন্ধ্যাবেলা করে, পড়তে বসো সন্ধ্যাবেলা রোজ? হ্যাঁ, নাকি দুষ্টুমি করো শুধু? দুষ্টুই তো নাম তো তোমার, দুষ্টু দুষ্টু অঙ্কুশ। আচ্ছা, অঙ্কুশ মানে অন্তুষ আর বলতে পারে না, তাই তো? অঙ্কুশ। আচ্ছা দাঁড়ান, এই দেখুন, মনে হচ্ছে এতে 1,500 টাকা আছে, ধরুন এটা, দেখুন এটা, দেখুন দেখুন কত টাকা আছে দেখুন। কত আছে? 1,500 টাকা। আচ্ছা, ওটা আপনি রাখুন। হ্যাঁ, এটা দিয়ে আপনি যদি ডাক্তার, যদি শরীর খারাপ মনে হয় তো ডাক্তার দেখাবেন, বুঝতে পেরেছেন? ডাক্তার দেখাবেন, আর আপনার যা লাগে বাজার হাট করবেন, ঠিক আছে? আচ্ছা, পর আসবো। হ্যাঁ এ অঙ্কুশ, আমি আর দেরি করবো না, আবার আসবো। কলেজে থাকতেই হবে। কি হয়েছে, কি হয়েছে? কলেজে থাকতেই হবে। আমি অনেকদিন পরে থাকতেই হবে? না না, আমি থাকবোই না তো, আমি চলেই যাবো। না, থাকতে হবে। থাকতে হবে? না বাবা, আমার চলে যেতে হবে। থাকি না বাবু, বলো, কত ব্যস্ত থাকি, তারপরেও তোমার কাছে এসেছি, বলো তুমি খুশি হওনি? তো যাই হোক ঠাম্মা, আচ্ছা ভালো থাকবে না, আমি বেরিয়ে যাব, দেরি হয়ে যাচ্ছে। না থাকবো না, আর আবার এই গিয়ে আমাকে আবার দেখি কোথায় যেতে, অনেক কাজের মধ্যে পড়ে গেছি, বুঝতে পেরেছেন তো? এত কাজের মধ্যে পড়ে গেছি না, আর ঠিক মতো আমি বাইরে বেরোতে পারছি না, প্লাস মানে আর আমি ঠিক মতো রেগুলার ভিডিও দিতে পারছি না, অসহায় মানুষের কাছে যেতেও পারছি না। তো যাই হোক, আমি অনেক টাইম বের করে চেষ্টা করবো, এবার থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, কাজগুলো সামলে উঠি। তো ঠিক আছে ঠাম্মা, ওগুলো তাহলে আপনি আপনার খরচা করবেন। হ্যাঁ, কোনো বাজে খরচা করবেন না, আপনার যেগুলো লাগবে টাগবে সেগুলোই করবেন, ঠিক আছে? অঙ্কুশ, ঠাম্মার কথা শুনবে, বুঝতে পেরেছো? ঠাম্মা যেটা বলবে সেটা শুনবে। হ্যাঁ, নাহলে কিন্তু আমি আর আসবো না, এই খাবার দাবার কিছু আর দেবো না, ঠিক আছে? শুনবে কথা, ঠাম্মার কথা শুনবে তো? ঠিক আছে, আচ্ছা তাহলে ভালো থাকবেন, আমি আসি তাহলে। হ্যাঁ বউ, টাটা করে দাও। ঠিক আছে ঠাম্মা, ভালো থাকবেন, আসি। হ্যাঁ ঠিক আছে। না থাকবো না, লেট হয়ে যাচ্ছে অনেক। বউ, চলে গেলাম, ভালো থাকবেন। হ্যাঁ আসি, ঠিক আছে। সো বন্ধুরা, আবার দেখা হবে।